গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি জয়ন্ত সরকার আবার চলে এসেছি আপনাদের সাথে পোস্ট মার্কেট অ্যানালিসিস দিয়ে। এবং আজকের সেশনটা একটু স্পেশাল সেশন হতে চলেছে, বিকজ আজকের দিনটা একটু স্পেশাল। আজকের দিনটা সকলের কাছে মনে রাখা জরুরি, যারা যারা আমার সাথে জুড়ে রয়েছেন অ্যাটলিস্ট জেনে রাখবেন যে আমরা কিন্তু সবসময় নিজেদের হেলথের কথা চিন্তা করি। তো হেলথ যদি চিন্তা করতে হয় তাহলে হেলথের ধ্যান রাখার জন্য আমরা যাদের কাছে যাই তাদের নাম হচ্ছে ডক্টর। তো টুডে ইজ দ্য ডক্টরস ডে। তো ডক্টরস ডে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন প্রত্যেক মেডিকেল প্রফেশনের সাথে যারা যুক্ত রয়েছেন, ডক্টর, কেমিস্ট, স্টকিস্ট, ইভেন যারা মেডিকেল রিলেটেড ডিভাইস নিয়ে যারা কাজ করেন, বা যারা যারা এই ব্লাড কালেক্ট করেন বা বিভিন্ন ধরনের টেস্ট করেন, ডায়াগনস্টিক সেন্টার, হসপিটাল, সকলকে কিন্তু আমার তরফ থেকে ডক্টর ডে বিশেষ শুভেচ্ছা রইল। এবং প্রত্যেকে নিজেদের হেলথের কথা তো আমরা চিন্তা করি, এবং আমি কিন্তু সেখানে আপনাদের ওয়েলথের কথা চিন্তা করে এই পোস্ট মার্কেট অ্যানালিসিসটা করে থাকি। তো সেই পোস্ট মার্কেট অ্যানালিসিসে কিন্তু আমরা যেগুলো আজকে আলোচনা করব অন্যান্য দিনের মতনই কিন্তু একটু স্পেশাল হতে চলেছে, কারণ আজকের দিনটা কিন্তু অন্য দিক থেকে আমরা মার্কেটের দিক থেকে যদি দেখি, এটা কিন্তু একটা নতুন কোয়ার্টারে শুরু হচ্ছে আজকে, এবং সেটা ডে ওয়ান। এবং এপ্রিল মে জুন ছিল ফার্স্ট কোয়ার্টার, এটা সেকেন্ড কোয়ার্টারের প্রথম দিন। এবং যদি আমরা একটা ইয়ারকে জাজমেন্ট করি, ক্যালেন্ডার ইয়ার, জানুয়ারি টু যদি ডিসেম্বর একটা ক্যালেন্ডার ইয়ার হয়ে থাকে, তো আমরা তো সেটাই জানি। তো সেখানে দাঁড়িয়ে সেটাও কিন্তু হাফ ইয়ারলি কিন্তু শুরুয়াত হচ্ছে। এবং আজকে কিন্তু মিড উইক সেশন, মানে আজকে বুধবার। তো সপ্তাহের মাঝখানের দিন আজকে তো, এবং মাঝবেলাতেই আমরা প্রোগ্রাম মানে সেশনটা রেখেছি। তো সেই কারণে কিন্তু আজকের দিনটা অত্যন্ত স্পেশাল, ঠিক আছে? ওকে, তো সেই ধ্যান রেখে শেষ অবধি থাকবেন। ফিউচার, অপশন, ক্যাশ, সমস্ত স্ট্র্যাটেজি আমি আপনাদের সাথে শেয়ার করি, এবং মার্কেটের ওভারঅল ডাইনামিজমটা কি সেই ডাইনামিজমটাকে সামনে রেখে কিন্তু আলোচনা করি। ওকে, চলো ঝটপট আমরা স্ক্রিন শেয়ার করবো পোস্ট মার্কেট অ্যানালিসিস বাই আইএলএম। তো সেখানে আমাদের যে মেইন বিষয়বস্তু থাকছে আলোচনা, সেখানে কিন্তু রিসার্চ ডিসক্লেমার রেখে কিন্তু আমরা আলোচনাটা করি। তো রিসার্চের যে পার্সপেক্টিভ থাকে সেটা কিন্তু সম্পূর্ণটাই আমাদের ইকুইটি, ডেরিভেটিভ, কমোডিটি বা কারেন্সি যে সেগমেন্টই আমরা করি না কেন, তার একটা বায়াস থাকে, বায়াস ইন দ্য সেন্স টেকনিক্যাল অ্যানালিসিস। তো সেই টেকনিক্যাল অ্যানালিসিস যে ইন্ডিকেটার্স গুলো থাকে বা প্রাইস অ্যাকশন থাকে, তার মধ্যে ক্যান্ডেলস্টিক থাকছে, আরএসআই থাকছে, বলিঞ্জার ব্যান্ড, ওপেন ইন্টারেস্ট নতুন ইনক্লুড করেছি আমরা, নিচুমুখকে ইনক্লুড করেছি, পাশাপাশি গ্লোবাল মার্কেটের যে কিউজ সেটাকে দেখে নিই একটু, ব্রেড, ডলার এই দুটোকে দেখলেই আজকে ফেয়ার এনাফ। পাশাপাশি ইউএস ডলার এবং ইন্ডিয়া ভিক্স একটু দেখে নেবো। পাশাপাশি তারপরে চলে আসবো আমাদের সরাসরি স্টক স্পেসিফিক। তো একটু দেখে নেবো ডলারের চার্ট। গতকাল আমি কিন্তু আপনাদের জাস্ট পোস্ট মার্কেট করতে করতে বলেছিলাম, তার আগের দিন কিন্তু একটা পিআরডি ফরমেশন হয়েছিল। গতকাল একটা পজিটিভ ক্যান্ডেল দেয়, ইনভার্টেড হ্যামার দিয়েছে অবশ্যই, বাট অ্যাকচুয়ালি ইনভার্টেড হ্যামারও নয় এটা, ঠিক আছে, না শুটিং স্টার। সেখান থেকে দাঁড়িয়ে নেক্সট ফলো আপ গ্রিন ক্যান্ডেল আজকে আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু ডলার ইন্ডেক্সের চার্টে, যেটা কিন্তু একটা আবার একটা আপ মুভের একটা সংকেত দিচ্ছে। নেক্সট চলে আসবো আমরা পাশাপাশি, আজকে গোল্ড সিলভার কোনো কিছু দেখছি না, ঠিক আছে। পাশাপাশি একটু দেখবো ব্র্যান্ড ফুড, সে কিন্তু নিজের চালে ব্যস্ত, সেখানে কিন্তু সে ডাউন ট্রেন্ডের মধ্যে একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে চলছে। কোনো ভালো কোনো উপরের দিকের মোমেন্টাম দেখতে পাচ্ছি না যে আপাতত ইনিশিয়ালি কিছু আসার মতন রয়েছে। হ্যাঁ, হয়তো একটা পজিটিভ ডাইভার্জেন্স বানিয়ে আবার নেগেটিভ ডাইভার্জেন্স বানিয়ে, মানে এনআরডি বানিয়ে আবার হয়তো প্রাইস কনসলিডেট করে যাবে, মানে নিচের দিকে আসবে, ঠিক আছে। পাশাপাশি যদি আমরা একটু দেখে নিই সেখান থেকে ইন্ডিয়া ভিক্স, ইন্ডিয়া ভিক্সও কিন্তু একটা সাইডওয়েজ মোমেন্টামের মধ্যে চলছে। ইউএসডি আইএনআর সেটাও কিন্তু অলমোস্ট আজকে একটা ব্রেকআউট দিচ্ছে 50 পয়সার কাছাকাছি, মানে 56 পয়সার কাছাকাছি, 53 পয়সা দেখা যাচ্ছে এখন। তো তার কাছাকাছি একটা মোমেন্টাম, একটা ব্রেকআউট দেখাচ্ছে। বাট এনআরডি রয়েছে, বেশি চিন্তা বা ঘাবড়ানোর কোনো কারণে, এনআরডি ফরমেশন অলরেডি কিন্তু হচ্ছে। তো সেই এনআরডি ফরমেশন যদি হয়ে যায় তাহলে পরে কিন্তু এই বিশেষ কিছু উপরের দিকে গিয়েও করতে পারবে না, খুব বেশি হলে আরএসআই 60 রেজিস্ট্যান্সে গিয়ে কিন্তু তাকে আটকাতে হবে। কারণ ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল উপরে কিন্তু অলমোস্ট 95, 95.5 এই সমস্ত লেভেলগুলো কিন্তু রয়েছে। তো সেভাবেই চোখ রাখবেন বাজারের দিকে এবং সেভাবে ফলো করবেন। চলে আসবো একটু নিফটির দিকে। নিফটি দেখতে পাচ্ছি আজকে কিন্তু একটা ভালো মোমেন্টাম দেখানোর চেষ্টা করছে। লাস্ট 3 দিন ধরে একখানা ডাউন ট্রেন্ড ছিল, তিনটে রেড ক্যান্ডেল ছিল, এবং রেড ক্যান্ডেল হওয়ার পরে ফাইনালি আজকে একটু পজিটিভ ক্লোজিং দেওয়ার চেষ্টা করছে, অলমোস্ট 24,000-এর উপরে কিন্তু চলছে। এবং সেখান থেকে যদি আমরা একটু ইন্ডিকেটরটাকে চেঞ্জ করে, আমরা ইচিমুকুর কথা বলেছিলাম, এবং আরএসআই কিন্তু 60-40, ঠিক আছে। আর বলিঞ্জার ব্যান্ডে বুলিশ জোনের ভেতরে ট্রেড হচ্ছে ডেলি চার্ট। তার মানে এই নয় যে সে সুপার বুলিশ রয়েছে, জাস্ট বুলিশ জোনে রয়েছে, ঠিক আছে। যদি ইচিমোকুতে যাই, তো ইচিমোকু ক্লাউডের কথা আপনাদের সাথে এর আগে আমি শেয়ার করেছি। নিচের দিকে ডাউন সাইড রিস্ক থাকছে আমাদের 23,665 বা 60 এই লেভেলটা, মানে 23,650 রাউন্ড ফিগার ধরে চলুন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট সাপোর্টের কাজ করবে। এবং ওপরে যে রেজিস্ট্যান্স যেটা রয়েছে, যেখানে দাঁড়িয়ে রয়েছে 24,025-26, এটাই কিন্তু রেজিস্ট্যান্স। তো সেটাকে কিন্তু পার করাটা খুব জরুরি, এবং আমাদের কাছে ডিসাইসিভ ব্রেকআউট হবে যতক্ষণ না 24,150, তার উপরের লেভেল যেটা থাকছে আমাদের কাছে 24,350, যতক্ষণ না ব্রেকআউট হচ্ছে কোনো স্বস্তি নিঃশ্বাস নেই। এই লেভেলগুলো ব্রেকআউট হলে পরে কিন্তু নেক্সট
র্যালি কিন্তু উপরের দিকে আসবে এবং সেটার ভালো রিলিফ র্যালি হবে, ঠিক আছে। সেটা অলমোস্ট 24,500, 24,800 এই লেভেলগুলো কিন্তু রিটেস্ট হবে ধীরে ধীরে, ঠিক আছে। তো চোখ রাখবো বাজারে দেখি ভাবি আমরা। আজকের জন্য যে তিনটি স্টক চলে যাচ্ছে, প্রথম স্টক হচ্ছে আমাদের জন্য নেসলে ইন্ডিয়া। এফএমসিজি কাউন্টার থেকে গতকাল আলোচনা করেছি আমরা আইটিসির কথা, তার আগের দিন আলোচনা করেছি কোলপাল মানে কোলগেট পামলিভের কথা। আজকে চলে আসছে আমাদের সামনে নেসলে, সেখানেও দেখতে পাচ্ছি একটা সুন্দর ব্রেকআউট। ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল যেটা, সেটা রয়েছে আমাদের কাছে 1411 হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট, যেটা ইচিমোকুর লেভেল, যেটা বেস লাইনের সাপোর্ট। এবং আপাতত আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে সেই দুটো লাইনকেই, কনভার্সন লাইন এবং বেস লাইন দুটোকেই ক্রস ওভার করে ব্রেকআউট করছে এবং সেখানে আজকে দেখতে পাচ্ছি অলমোস্ট 3%-এর কাছাকাছি মুভ রয়েছে উইথ বুলিশ মারুবুজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। নেক্সট রেজিস্ট্যান্স থাকছে আমাদের কাছে আপাতত 1500। যদি 1500 যাওয়ার পরে যদি কারোর পজিশন কোনো কিছু থাকে, কাইন্ডলি নক করবেন, আই উইল রিভাইজ দ্য নেক্সট টার্গেট বা নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স। টার্গেট তো নয়, রেজিস্ট্যান্স গুলো সেই অনুযায়ী আপনার টার্গেটকে ডিফাইন করে নেবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি নেসলে ইন্ডিয়া, তাতে আপনারা ক্যাশেও নিয়ে কাজ করতে পারেন এবং ফিউচার নিলে কিন্তু জুলাই ফিউচার, এখন আর জুন ফিউচারের কোনো অপরচুনিটি নেই, কারণ জুন ফিউচার নিয়ে আমি কিন্তু লাস্ট এক্সপায়ারির আগেও কিন্তু 3-4 দিন আগে থেকে বন্ধ করে দিয়েছিলাম জুন জুন ফিউচার নিয়ে কথা বলা। তো জুলাই চলে এসে জুলাই ফিউচার নিয়ে কথা বলছি। তো সেখানে কাইন্ডলি একটা পুট অপশনকে সাথে নিয়ে যাবেন, তাতে আপনার রিস্কটা সেফ থাকবে। 18,000 টাকা ম্যাক্সিমাম রিস্ক থাকছে এবং সাথে কিন্তু আপনার ম্যাক্সিমাম মার্জিন লাগছে 25,000। মানে নেট নেট 43,000 হচ্ছে, কিন্তু সেখান থেকে আরো 5-10 হাজার টাকা বেশি ধরে চলবেন, 52,000 ধরে চলবেন, তাহলে পরে ওভারঅল পজিশনটা বানাতে পারবেন। এবং সেখানে 1411, 1800, 1411 যদি আসে, কাইন্ডলি স্টপ লস মেনটেন করবেন, 7,500 টাকার স্টপ লস নিয়ে বেরিয়ে যাবেন হ্যাপি লস বলে। আর উপরের দিকে যখন রেজিস্ট্যান্স আসবে, রেজিস্ট্যান্স এলে কাইন্ডলি সেখান থেকে এক্সিট করতে ভুলবেন না, ঠিক আছে। আপনার যেটুকুনি রিওয়ার্ড কপালে ঈশ্বর লিখে রেখেছে সেটুকুনি পাবেন, সেটুকুনি নিয়ে সন্তুষ্ট থাকবেন, ওভার এক্সাইটেড হবেন না কখনো। নেক্সট স্টক আমাদের কাছে চলে এসেছে আদানি পোর্ট, আদানি গ্রুপের স্টক। সেখানেও দেখতে পাচ্ছি একটা মোমেন্টাম ব্রেকআউট হচ্ছে, RSI 60 ক্রস করার চেষ্টা চলছে, 1400, 1850-50 আশপাশে রয়েছে বাজার। এবং সেখান থেকে রিসেন্ট স্টপ লস যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, ধরেই তো আমরা স্টপ লস বলি, সেটা হচ্ছে 1801। যদি তার নিচে ক্লোজ করে, নেসলেতেও কিন্তু আর 1411 কিন্তু ক্লোজিং বেসিসে এলো গেল, মানে টাচ করলো উপরে চলে গেল, ওরম নয়। ওর নিচে যদি ক্লোজ করে তাহলে ডেইলি চার্টে, তাহলে কিন্তু এক্সিট। এখানেও কিন্তু সেম জিনিস, যে 1801-এর নিচে যদি ক্লোজ করে তাহলে কিন্তু এক্সিট হবে। আর উপরে আমাদের নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স থাকছে 1940 থাকছে নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স। তো সেটাকে মাথায় রেখে আমরা এগোবো, যে আদানি পোর্ট যদি ক্যাশে নিয়ে কাজ করেন সেটা আপনাদের চয়েস, কতগুলো নিয়ে কাজ করবেন সেটা আপনারা জানেন, কত টাকা রিস্ক আপনারা নিতে পারবেন, মানে নেট নেট অ্যামাউন্ট যেটা। সেখানে আপনারা যদি ফিউচার নিয়ে কাজ করেন, কাইন্ডলি একটা পুট অপশন সাথে নিয়ে যাবেন, তাতে কিন্তু আপনার 1860-এর পুট অপশনটা ফেয়ার এনাফ। এবং সেখান থেকে 30 + 25,000 ধরছে রাউন্ড ফিগারে, মোটামুটি 55 + 10,000 মানে 65 বা 70,000 ধরে চলুন নেট নেট মার্জিন রিকোয়ারমেন্ট। সেখানে কাইন্ডলি কিন্তু নিচে এলে কিন্তু ভুল করবেন না এক্সিট নিতে, কারণ আপনার কাছে স্টপ লসের লেভেল থাকছে 1801, 1801 টাকা। এর নিচে ক্লোজ করলে এক্সিট করে দেবেন কাইন্ডলি, সেখানে আপনার অলমোস্ট লস দিতে হবে আপনাকে কিন্তু 13,000 টাকা নেট রিস্ক। যেহেতু টোটাল 25,000 রয়েছে নেট নেট, যদি আপনি ক্লোজিং এ যদি এর নিচে মার্কেট বন্ধ হয় তাহলে পরে এই লসটা হবে। তো সেখান থেকে দাঁড়িয়ে 13,000 টাকার স্টপ লস, যদি আপনার সেখান থেকে 1801-এর নিচে ডেলি চার্টে ক্লোজিং আসে, আদারওয়াইজ নয়। নেক্সট স্টক আমাদের জন্য চলে এসেছে L&T ফাইন্যান্স, অনেকেই নামটা জানি, অনেকে আবার জানি না। তো সেখান থেকে দাঁড়িয়ে L&T ফাইন্যান্সে কিন্তু আজকে আমাদের দেখতে পাচ্ছি দারুণ মোমেন্টামের সাথে উপরের দিকে চলছে স্টকটি। হয়তো নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স যেটা 330, 356 হয়তো মিট করতে পারে, যেগুলো ফিবোনাচি লেভেল। এবং সেখান থেকে কিন্তু আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট রয়েছে, কিন্তু আপাতত কনভার্সন লাইনকে সাপোর্ট ধরে চলবো 299-এর স্টপ লসের সাথে। সেখানে যদি কেউ ফিউচারের সাথে এগিয়ে যান, তাহলে পরে কাইন্ডলি নিজেদের মার্জিন, নিজেদের নেট নেট লস, সেটাকে মাথায় রেখে কাজ করবেন। 299 এলে কিন্তু এক্সিট করতে ভুলবেন না, সেখানে অলমোস্ট 13,000 টাকার কাছে স্টপ লস থাকছে। আজকে সিরিজের প্রথম দিন 3টে স্টক দিলাম, মান্থ এন্ডে গিয়ে রিভাইজ করবেন যে কতটা স্টপ লস হিট হলো এবং কতটা কিন্তু রিওয়ার্ড দিল, সেটা মাথায় রেখে কাজ করবেন। এবং লাস্ট যে স্টকটা থাকছে সেটা আমাদের জন্য কিন্তু কোনো ফিউচার, কোনো ক্যাশার সেগমেন্ট নয়, পুরোপুরি একটা অপশনের স্ট্র্যাটেজি, যেখানে আমি মোস্ট অফ দ্য টাইম আমি বুল কল স্প্রেডই আলোচনা করি। এখানে দেখতে পাচ্ছি একটি আমাদের কাউন্টার, যেটি হচ্ছে আমাদের একটি ব্রোকিং কোম্পানি প্লাস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। তো সেখানে দেখতে পাচ্ছি ক্যাপিটাল মার্কেটের যে স্টক, এটা ক্যাপিটাল মার্কেটেরই মেইন স্টক। তো সেখানে দাঁড়িয়ে অনেক পুরোনো কোম্পানি মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। তো সেখানে স্টকটি দেখতে পাচ্ছি উইকলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি RSI 60-র উপরে বেশ সুন্দরভাবে একটা ছোট্ট ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়ে দাঁড়িয়ে রয়েছে, দুটো ক্যান্ডেল ফ্ল্যাগ। যদি সেখান থেকে ব্রেকআউট আসে, সেটা কিন্তু অসম্ভব র্যালি দেওয়ার ক্ষমতা রাখে। তাতে কিন্তু নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স আমাদের 1000, 1020 এই সমস্ত লেভেল কিন্তু রিটেস্ট হতে পারে। এবং যদি সেই সমস্ত জায়গায় গিয়ে যদি মার্কেট ক্লোজ করে,
তাতে কিন্তু আমাদের নিচের সাপোর্টটা মাথায় রাখতে হবে। 903 হচ্ছে আপনার কাছে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। তাতে যদি বুল কল স্প্রেড বানান, এবং সেখানে আমরা বুল কল স্প্রেডটা অনেকটা এভাবে বানাতে পারি যে 950-এর একটা কল অপশনকে বাই করে এবং 980-র একটা কল অপশনকে সেল করে যদি 980-র উপরে যদি মার্কেট যদি ক্লোজ করে যায়, তাহলে পরে কিন্তু জ্যাকপট। 980-র উপরে মানে এখান থেকে অলমোস্ট আমরা যদি এখান থেকে প্যারামিটার ওয়াইজ চেক করি, যেখানে বাজার ওপেন হয়েছে সেখান থেকে 980 মানে আপনার কাছে কিন্তু অলমোস্ট বেশি না, 4%-এর মোটামুটি ওপরে গিয়ে যদি বাজার ক্লোজ করে, তাহলে পরেই কিন্তু যথেষ্ট জ্যাকপট লেগে যাবে। আমাদের যদি উইকলি চার্টে 2 সপ্তাহ আগে দেখি, সেখানটা কিন্তু একটা সুন্দর ব্রেকআউট দিয়েছিল এবং ব্রেকআউটটা ছিল কিন্তু অলমোস্ট 7%-এর র্যালি। গত সপ্তাহে জাস্ট ফ্ল্যাট ছিল, ফ্ল্যাট মানে 1% নেগেটিভ বলতে পারি বা ফ্ল্যাট, এবং সেটা কিন্তু এই সপ্তাহে 1%-এর র্যালি। আর 4% লাগবে উপরের দিকে গিয়ে যদি ক্লোজ করে দেয়, জ্যাকপট হয়ে গেল। তাতে কিন্তু আপনার স্টপ লস 903। 903 যদি আসে, কত টাকা আপনার লস হতে পারে সেটাও দেখে নিন, 903। সেখানে এলে কিন্তু পজিশন এক্সিট করবেন যদি 903-এর নিচে মার্কেট ক্লোজ হয়। অলমোস্ট 5,000, 5,200 ধরে রাখছি আমরা, 5,500 টাকা নেট নেট লস। আর উপরের দিকে যদি চলে যায়, তাহলে পরে কিন্তু রিওয়ার্ডটা দেখেই নিয়ে কাজ করবেন। অলমোস্ট রিওয়ার্ড কিন্তু যথেষ্ট ডিসেন্ট রয়েছে, ঠিক আছে? ওকে, তো এখানেই আমরা এন্ড করবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডক্টরস ডে স্পেশাল শুভেচ্ছা আমি প্রথমেই জানিয়েছি এবং সকলের আন্তরিক সুস্থতা কামনা করি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে আগামীকাল আমাদের পোস্ট মার্কেট অ্যানালিসিসে। গুড ডে টু এভরিওয়ান।